বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। উত্তরপ্রদেশে থানায় আটকে থাকা 5 জন বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক ছাড়া পেল বেলডাঙ্গা থানার সহযোগিতায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলডাঙ্গা থানার বিভিন্ন এলাকার 5 জন পরিযায়ী শ্রমিক বেলডাঙ্গা থেকে উত্তরপ্রদেশে ফেরি করার কাজে গিয়েছিল। সেখানে পুলিশ তাদের আটক করে এবং থানায় নিয়ে যায়। তাদের বাংলাদেশি সন্দেহে উত্তরপ্রদেশ পুলিশ আটক করে। 5 জনের পরিবার বেলডাঙ্গা থানায় জানালে বেলডাঙ্গা থানার পুলিশ উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে কথা বলে ওই 5 জন পরিযায়ী শ্রমিক আজ ছাড়া পায়। এতে খুশি এলাকাবাসী। আমরা সর্বপ্রথম এমএলএ সাহেবের কাছে যাই, ওনার থ্রুতে বড়বাবুর কাছে পাঠান। আমাদের বড়বাবু এবং গ্রামগঞ্জে গিয়েছিলাম, যেই বলেছিল, সতর্ক বার্তা দিয়েছিল যদি কোনো রকম কিছু হয় তাহলে আমাদেরকে জানাবে, আমরা পূর্ণ সহমত করব এবং সে এটাকে পরিযায়ী শ্রমিক হোক বা কোনো মানুষ হোক সেটা আমরা করার চেষ্টা করব, এই বলে এসেছিলেন গ্রামগঞ্জে আমাদের স্যার বড়বাবু। অভিযোগটা আমরা স্যারকে যখনই জানাই তৎক্ষণাৎ বড়বাবু আজকে আমরা 12টা নাগাদ আমরা স্যারকে জানাই। ওটার পর থেকে স্যার সঙ্গে সঙ্গে ওটার উপরে স্টেপ নিয়ে স্যার আমাদেরকে সান্ত্বনা দিল, কিন্তু আপনারা বসুন, আপনারা বসে থাকুন, আমি এটা দেখছি। স্যার তারপরে আমাদেরকে বসে থাকতে থাকতে স্যার জানিয়ে দিল আপনাদের লোকজন ছেড়ে দিয়েছে। আমরা তখন ফোন করে জানতে পারি কিনা হ্যাঁ আমাদের লোকজন ওখানে থানা থেকে ছাড়া পেয়ে। ওদের সঙ্গে আমাদের লোকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যাচ্ছিল ইউপি, উত্তরপ্রদেশ যাচ্ছিল। বাড়ি একজনের বাড়ি মধ্যমপুর, বাবরউদ্দিন নাম, একজনের বাড়ি কাফাইডাঙ্গা মিতাউর রহমান, একজনের নাম সুরজ শেখ দেবকুণ্ড বড়ুয়া, একজনের নাম মুস্তাকিম শেখ দেবকুণ্ড। ওনারা সব ফেরি করতে যায়, চুলের ফেরি করতে যায় ওখানে। এখন স্যার পুরো পূর্ণ সহমত দিয়েছে, কিন্তু কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে। ওরা ওখান থেকে কালকে রিটার্ন হবে। আমার নাম দিন মোহাম্মদ, বাড়ি বেলডাঙ্গা মধ্যমপুর। এটা আমরা এর আগেও বলেছিলাম যে জনগণ যদি আমাদের কাছে তাদের যে সমস্যা সেগুলো আমাদের কাছে জানায় এবং সঠিক তথ্য দিয়ে সাহায্য করে, আমরা পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব তাদের যে সমস্যা তার সমাধান করার। আজকে এই সাধারণ মানুষরা তাদের এই সমস্যাটা নিয়ে এসেছিল, তারা ইউপিতে যাচ্ছিল একটা পার্টিকুলার একটা গাড়িতে করে WB57E0197 করে। তো রাস্তায় তাদের ডিটেন করা হয়। তো আমাদের কাছে যখনই তারা ইনফরমেশন পাস করে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন তার কাছে ইনফরমেশন পাস করি এবং তার সাহায্যে এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে আমরা তাদেরকে উদ্ধার করতে সফল হয়েছি। তো এটুকুই। যেমন সকালবেলায় যখন আমার বাড়ি আসে, আমি প্রথমেই আইসি সাহেবের সাথে কথা বলি এবং আইসি সাহেব সঙ্গে সঙ্গে এসপি সাহেবের সাথে কথা বলে। এর আগেও হয়েছিল এরকম ঘটনা এবং আগেও আমরা ছাড়িয়েছিলাম। আপনারা জানেন আমাদের সাংসদ ইউসুফ পাঠান গুজরাটেও পরশুদিন তিনিও বীরভূমের কিছু ছেলেকে ওইরকম 10 দিন আটকে দিয়েছিল, তিনি নিজে থানায় গিয়ে ছাড়িয়েছেন। দেখেন আমরা কিন্তু ওই রকম আচরণ বাংলার মানুষ কিন্তু করছি না। বাংলায় অনেক অন্য রাজ্যের পরিযায়ীরা আছে, আমরা তাদের সাথে কোনো রকম মিসবিহেভ করছি না। কিন্তু কেন জানি না যে বাংলার মানুষকে এইভাবে সব জায়গায় হেনস্থা করা হচ্ছে কেন, এটা কিন্তু খুব ভাববার। এমএলএদের সঙ্গে একটা বৈঠক ছিল, আমি বৈঠকে আজকের ঘটনা, আগের দিনে ঝুমকার ঘটনা থেকে আমি সবটাই বলেছি যে ঘটনা ঘটছে এবং সঙ্গে সঙ্গে তেনার যিনি প্রশাসনিক যারা ছিলেন তাদেরকে তিনি বলে দিলেন যে ব্যাপারগুলো দেখতে হবে, এই জিনিসগুলো কিন্তু কাম্য নয়। এবং এর সাথেও আমাদেরকেও বললেন যে তোমাদেরকেও অনেক অ্যাক্টিভ হতে হবে, মানুষের সাথে যোগাযোগ বাড়াতে হবে, কোথায় মানুষ বিপদে পড়েছে এই খোঁজগুলো কালেক্ট করতে হবে। এবং সঙ্গে সঙ্গে প্রশাসন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে এই ঘটনা শোনার পরে আমি ডিএম সাহেবকে ফোন করেছি, আমি এসপি সাহেবকে বলেছি। তার কারণ আমাদের বাংলার লোক যদি কোথায়, শুধু মুর্শিদাবাদের লোক না, বাংলার লোকও যদি কোথাও আটকে থাকে, আমাদের সকলের কর্তব্য তাদেরকে রিকভারি করা। তার কারণ বাংলা থেকে অনেক পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে, তেমনি ঠিক বাংলাতেও বিভিন্ন রাজ্যের মানুষ আছে এবং এইরকম যদি চলতে থাকে আগামী হয়তো অন্য রাজ্যের সাথে আমাদের বাংলার সম্পর্ক খারাপের দিকে যাবে। এবং কিছু মানুষ অবশ্যই চেষ্টা করছে যেটাকে সাম্প্রদায়িকের রং চড়িয়ে একটা খারাপ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। সে জায়গায় আমরা বলছি আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সকলে একসাথে থাকবো, এটাই কাম্য। ভারতবর্ষ সবারই
সেরকম পশ্চিমবঙ্গ সবার, যার যেখানে ইচ্ছুক সে সেখানে কাজ করতে দিতে পারে, সেই স্বাধীনতা থাকা উচিত, এটুকুই আমার বক্তব্য। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের এই আঙিনায় সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।